স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ রাজধানীর গুলশানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত স্বৈরাচার সরকার দমন পীড়ন ও নির্যাতন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালালেও ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারাই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিএনপির উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আদর্শগত রাজনীতির ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো বিকল্প নেই। বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি রুখে দেওয়ার জন্যই তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আজকের দিনে আমাদের শপথ হোক, আমরা এই শোককে শক্তিতে পরিণত করে এই জাতিকে একটি শক্তিশালী গণতান্ত্রিক, সাম্যভিত্তিক, সামাজিক সুবিচার ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ করি, একটি সমাজ বিনির্মাণ করি। যে সমাজে আর কোনোদিন গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, অধিকারের জন্য আমাদেরকে জীবন দিতে হবে না, যুদ্ধ করতে হবে না। পরে সালাউদ্দিন আহমেদ দুস্থ অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।